জয় হিন্দ বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং আপডেট এটাই যে ভেনেজুয়েলার একটি সবথেকে পুরনো জাহাজকে নিয়ে আমেরিকা রাশিয়া যুদ্ধের মুখোমুখি। হ্যাঁ বন্ধুরা, গত কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে গেছে যে এই জাহাজটিকে ধরার জন্য বা থামানোর জন্য আমেরিকা তার নেভির সম্পূর্ণ শক্তিকে লাগিয়ে দিয়েছে। অন্যদিকে আবার রাশিয়া সেই জাহাজকে বাঁচানোর জন্য আর আমেরিকান নেভিকে থামানোর জন্য তার সব থেকে ক্ষমতাশালী নিউক্লিয়ার সাবমেরিনকে পর্যন্ত নামিয়ে দিয়েছে। হ্যাঁ, যেটা এখনো পর্যন্ত হয়নি, কিন্তু এটাতে কি এমন আছে যার জন্য আমেরিকা সহ রাশিয়া দুজনেই মুখোমুখি চলে আসলো। তো দেখুন বন্ধুরা, আপনাদের বলে দিই যে ট্যাঙ্কার শিপটিকে নিয়ে এই ঝামেলাটা জড়ানো হচ্ছে বা জড়িয়ে পড়েছে। এই ট্যাঙ্কারটা আসলে সব থেকে পুরনো বা এক্সপায়ার একটি জাহাজ বা এক্সপায়ার একটি ট্যাঙ্কার, যেটির নাম হচ্ছে বেলায়ন। হ্যাঁ বন্ধুরা, এটাও কিন্তু রাশিয়ার ট্যাঙ্কার, যেটা আজকালকার দিনে চলে না বললেই চলে। হ্যাঁ, বেকার। বর্তমান সময়ে রাশিয়ার উপর আমেরিকার তরফ থেকে প্রতিবন্ধকতা লাগানোর কারণে সেটা কিন্তু এই মুহূর্তে রাশিয়া ব্যবহার করতো না। রাশিয়া এটা দিয়েছিল ভেনেজুয়েলাকে, কিন্তু ভেনেজুয়েলার উপরও আমেরিকার প্রতিবন্ধকতার কারণে ভেনেজুয়েলা এটা ঠিকঠাক মতন ব্যবহার করতে পারতো না। কিন্তু এর আগে পর্যন্ত ভেনেজুয়েলা এই বেলায়নের মাধ্যমে তাদের যে কাঁচা তেল আছে সেই কাঁচা তেলকে ভরে ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করত। হ্যাঁ, এটা ছিল আজ থেকে কিছুদিন আগে পর্যন্ত বা এক মাস আগে পর্যন্ত। কিন্তু বর্তমানে ভেনেজুয়েলার সিচুয়েশন কি সেটা আপনারা সকলে জানেন। মানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাসকে যখন তার ঘরের ভেতর থেকে আমেরিকার ডেল্টা ফোর্সেস তুলে আনলো, এমনকি তাদের যে অ্যাসেট গুলো সেগুলোকে পর্যন্ত উড়িয়ে দিল, তারপরে থেকে ভেনেজুয়েলার সিচুয়েশন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আপনাদের আলাদা করে এক্সপ্লেন করার প্রয়োজন নেই। কিন্তু এই মুহূর্তে সব থেকে যে ব্রেকিং আপডেট, যে আজ থেকে যেটা কয়েক বছরের পুরনো বা কয়েক দশকের পুরনো একটা শিপ, যেটা এই মুহূর্তে বা এই জেনারেশনে এক্সপায়ার হয়ে গেছে, সেই জাহাজকে দুই দেশের মাঝে কেন এত দ্বন্দ্ব? তো দেখুন বন্ধুরা, এখনো পর্যন্ত আমেরিকা এই যে বেলায়ন, হ্যাঁ, এই বেলায়নকে ধরার জন্য আমেরিকার পোসাইডন, প্রেডেটর ড্রোন, এমনকি আমেরিকার যে হেলিকপ্টার আছে, মানে সাবমেরিন ওয়ারফেয়ারের জন্য যে সমস্ত হেলিকপ্টার, মানে রোমিও যে হেলিকপ্টার আছে, মানে এক কথায় নেভিকে কাউন্টার করার জন্য যে সমস্ত জিনিসগুলো লাগে সমস্ত অ্যাসেট গুলো কিন্তু পাঠিয়ে দিয়েছে। আর এই বেলায়ন শিপটি ভেনেজুয়েলা থেকে বেরিয়ে মানে ইন্টারন্যাশনাল সমুদ্রে ঢোকার চেষ্টা করে, তখন থেকেই কিন্তু আমেরিকান নেভি এটিকে ধরার জন্য তার পিছু পা হয়। কিন্তু মজাদার বিষয় দেখুন, এই বেলায়ন জাহাজটি যখনই ভেনেজুয়েলার এরিয়াকে ক্রস করে যখনই সে ইন্টারন্যাশনাল রুটে ঢুকে পড়ে, তারপরে থেকে ভেনেজুয়েলার যে ফ্ল্যাগ সেটাকেও নামিয়ে দেয়, এমনকি এই যে জাহাজের স্পিড সেটাও কিন্তু বাড়িয়ে দেয়। এরপরে থেকে আমেরিকা এটিকে ধরার জন্য আরো দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। তো অন্যদিকে আবার এই ঘটনার খবর পেয়ে রাশিয়াও তাদের সব থেকে ক্ষমতাশালী সাবমেরিনকে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার যেখানে আমেরিকা প্রেডেটর ড্রোন, তাদের নেভি, তাদের অ্যাটাক হেলিকপ্টার, এমনকি তাদের সাবমেরিন বা শিপকে পর্যন্ত পাঠিয়ে দিয়েছে, সেখানে রাশিয়া মাত্র একটা সাবমেরিন পাঠিয়ে কি করবে? তো আপনাদের বলে দিই, রাশিয়ার এই সাবমেরিন এতটাই ক্যাপাবিলিটি যে এক সাবমেরিনের মাধ্যমে আমেরিকার পুরো 90 থেকে 80% নেভিকে ডিস্ট্রয় করার ক্ষমতা আছে। হ্যাঁ, আর সঠিক সময়ের মধ্যে যদি রাশিয়ার এই সাবমেরিন জায়গায় পৌঁছে যায়, তাহলে আমেরিকান নেভিকে পিছপা হতে বাধ্য। সেম ভাবে এই জাহাজটিকে ধরার জন্য আমেরিকান নেভি যেভাবে এগিয়ে যাচ্ছে, এই জায়গায় যদি তারাও কিন্তু চাইছে যে যেভাবে হোক আগে এই জাহাজটিকে ধরতে হবে। তো এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এতক্ষণ ধরে যে আমি বকবক করছি বা বলে যাচ্ছি, তাহলে এই যে জাহাজটার পেছনে ছুটছে আসলে জাহাজ আছেই বাকি? তো দেখুন বন্ধুরা, এটা আমিও জানি না, এখনো পর্যন্ত কোনো নিউজ সোর্সের সঠিক তথ্য দিতে পারিনি যে জাহাজটাতে আছেই বাকি, যেটার জন্য আমেরিকা থেকে রাশিয়া পর্যন্ত দুজনেই পাগল হয়ে গেছে, দুজনেই মুখোমুখি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমি আন্দাজে বলতে পারি, সঠিক নয়, সম্ভবত, বা আন্দাজে বলতে পারেন আন্দাজের উপর, সম্ভবত এই যে বেলায়ন জাহাজ বা বেলায়ন যে অয়েল ট্যাঙ্কার আছে, সেই ট্যাঙ্কারে আজ থেকে কিছুদিন আগে পর্যন্ত ভেনেজুয়েলা কিন্তু রাশিয়ার কাছে থেকে অ্যাডভান্স লেভেলের এয়ার ডিফেন্স সিস্টেম আর র্যাডারকে কিন্তু কিনেছিল। আপনাদের বলেছিলাম, এমনকি ইরানের থেকেও কিনেছিল। আমার মনে হচ্ছে যে বর্তমান সময়ে এই বর্তমান সময়ে এই যে বেলায়ন, এই জাহাজের ভেতরে রাশিয়ার হয়তো সেই সমস্ত অ্যাডভান্স লেভেলের উইপনই আছে। আর রাশিয়া এটা কখনোই চায় না যে এই অ্যাডভান্স লেভেলের উইপন আমেরিকার হাতে পড়ে যাক। আর আমেরিকার হাতে পড়া মানে রাশিয়ার দুর্বলতা জেনে যাওয়া। আর এই জন্যই তো আমার মনে হচ্ছে যে এই জাহাজ কোন রকম ভাবে যেন যাই কিছু হয়ে যাক, আমেরিকার হাতে না লাগে। নাহলে এত বড় রিস্ক নিয়ে রাশিয়া কেন এই সাবমেরিনকে পাঠালো
যেখানে অলরেডি এখনো পর্যন্ত তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলমান, এখনো পর্যন্ত কখনো কোথাও শুনিনি যে আমেরিকার খিলাফ রাশিয়া একটা সাবমেরিন কি একটা ফাইটার জেট পাঠিয়েছে। তাহলে শুধুমাত্র এই জাহাজটাই কেন? যেটাই হোক এখনো পর্যন্ত কনফার্ম নয়। আমার মনে হচ্ছে এই জাহাজে রাশিয়ার হাইটেক অস্ত্র আছে। রাশিয়া কখনো চায় না যে এই অস্ত্রগুলো কোনো রকম ভাবে আমেরিকার হাতে লাগুক, সেই জন্যই হয়তো এত কিছু। তো যেটা হোক বন্ধুরা, এর উপর আপনাদের কি মনে হয়? এর উপর উল্লেখযোগ্য মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।